1979 সালে মুক্তিপ্রাপ্ত FS প্রোডাকশনসের প্রযোজনা ও পরিবেশনায় ফয়সল নিবেদিত আজিমের চিত্রনাট্য ও পরিচালনায় চলচ্চিত্র বদলা। এই চলচ্চিত্রের বিশেষ দৃশ্য পরিচালনায় ছিলেন জ্যাবস গ্রুপ এবং প্রধান সহকারী পরিচালক হলেন মোহাম্মদ সিকান্দার। এছাড়া পরিচালক আজিম চলচ্চিত্রটি নির্মাণ করতে যেয়ে যাঁদের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করলেন তারা হলেন জনাব আকবর কবির পিন্টু ও আব্দুল লতিফ বাচ্চু। সুলতান দোসানির কাহিনী অবলম্বনে রাজু সিরাজের সংলাপে বদলা চলচ্চিত্রে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন রাজ্জাক, শাবানা, সোহেল রানা ও আলমগীর। এতে বিশেষ আমন্ত্রিত শিল্পীদের মধ্যে রয়েছে সুচরিতা ও নূতন। খল চরিত্রে জসিম অনবদ্য অভিনয় করেছেন। সেই হিসেবে বদলা একটি তারকা সমৃদ্ধ চলচ্চিত্র। মনে পড়ে আজ থেকে 7 বছর আগের কথা। এছাড়া বদলায় খলিল, মঞ্জুর হোসেন, শওকত আকবর, হাসমদ, আনোয়ার কামাল, আনিস, গুই, আয়েশা আক্তার, রানী সরকার, পরাণবাবু, আখতার হোসেন, বুলেট, মুসলিম, লাবু, আসলাম, কামাল, হাবিব, নূর ইসলাম, সুলতান, ভুলন, রত্না, সালেহা, শিলা, বিউটি, মায়া, লাভলি সহ আরও অনেকে অভিনয় করেন। বেঙ্গল মোশন পিকচার্স ও FDC স্টুডিওতে গৃহীত ও মুদ্রিত বদলা চলচ্চিত্রে ব্যবস্থাপনায় মোহাম্মদ সোলাইমান, শিল্প নির্দেশনায় নুরু মিয়া ও কলন্তর, নৃত্য পরিচালনায় ইলিয়াস জাবেদ ও আমির হোসেন বাবু, সম্পাদনায় দেবনাথ মজুমদার, চিত্রগ্রহণে রেজা লতিফ, চিত্রলিপি ও প্রচারে ঝন্টু আর্ট পাবলিসিটি ও AR চিত্রকর, মুদ্রণ ও পরিস্ফুটনে ইউসুফ আলী খান ও মফিজউদ্দিন, অপটিক চিত্রে হাসান, স্থির চিত্রে নুরুজ্জামান, প্রক্ষেপণে নান্নু, সুরেশ, কিরণ, রফিক সহ ছিলেন আরও নেপথ্য শিল্পীবৃন্দ। বদলায় মোট 6টি গান ব্যবহার করা হয়েছে। আমরা দুজন বন্ধু হলাম, আমরা দুটি ভাই, হাতে হাত রেখে, আজ রাতে তোমারে মেহফিলে, যে ব্যথা পেলাম আপনজনের কাছে, ওরে হলুদ পাখি, বল কোথায় তোরে রাখি সহ প্রায় সবকটি গানই জনপ্রিয়তা পায়। আমরা দুজন বন্ধু হলাম, আমরা দুটি ভাই। এসব গানে কণ্ঠদান করেছেন রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন, খুরশিদ আলম, আব্দুল জব্বার, সুবীর নন্দী ও আঞ্জুমান আরা। গীত রচনায় ছিলেন মাসুদ করিম ও গাজী মাজহারুল আনোয়ার। সঙ্গীত গ্রহণে MA মজিদ ও শব্দগ্রহণে ও সংযোজনে মতিউর রহমান। বদলায় সঙ্গীত পরিচালনায় ছিলেন সত্য সাহা। বদলা চলচ্চিত্র থেকে শিক্ষণীয় বিষয় হলো অন্যের ক্ষতি করলে অন্যভাবে নিজেরই ক্ষতি হয়। এটি সৃষ্টিকর্তার বিধান, যে তা মেনে নেয় তাকে আর বদলা বা প্রতিশোধের নেশায় থাকতে হয় না। তবে অন্যায় সহ্যকারী অন্যায়কারীর পক্ষে অবস্থান করে। অন্যায়ের বিপক্ষে প্রতিবাদ না করাটা অপরাধের শামিল। সবসময় আমাদের সত্যের উপর দাঁড়িয়ে ন্যায়ের পক্ষে কথা বলতে হবে।